হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পার্ট 3 আলোচনা করব। এর আগে আমরা পার্ট 1 এবং 2 শিখেছি, যা তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। দেখো, পার্ট 3-এ আছে শুভেচ্ছা জানাই। তো আমরা পড়ি। স্কুলের টিফিনের সময় রাশেদ, ঝিমিত, ঐশী আর তিথি কথা বলছিল। এমন সময়ে রোশান এসে বলল, জানো, আজ মিতুর জন্মদিন। শুনে ঐশী বলল, তাই নাকি? তাহলে তো কিছু একটা করতে হয়। জিমিত বলল, কিন্তু কিভাবে? এরপরে তো খুশি আপার ক্লাস, জন্মদিন, কিছু একটা করতে হবে, কি করা যায়? এটা নিয়ে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো। অর্থাৎ নিতুর জন্মদিন আছে, তো জন্মদিনে তারা কিছু একটা তাকে সারপ্রাইজ বা উপহার দিবে। কিন্তু কথা বলতে বলতে শিক্ষক চলে আসছে, ঘন্টা বেজে গেছে। এখানে আমরা অনেক কিছু দেখতে পারছি, রং রং ডায়েরি, এখানে পেন্সিল, আঠা, এবং এগুলো দিয়ে এই ফুল, প্রজাপতি, এগুলো বানানো হয়েছে। এখানে কেচি আছে। তো আমরা পড়ি। খুশি আপা একটা ব্যাগ নিয়ে ক্লাসে ঢুকলেন। বললেন, আজ আমরা মজার একটা কাজ করব, শুভেচ্ছা কার্ড বানাবো। অর্থাৎ খুশি আপাই শুভেচ্ছা কার্ড বানাতে যাচ্ছে, যেটা নিতুর জন্মদিনে উপহার দেওয়া যেতে পারে। মিতু, দেখো, তিথি দাঁড়িয়ে বলল, শুভেচ্ছা কার্ড কি আপা? আপা বললেন, শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড। এ ধরনের কার্ড নানা আকারের হয়। মোটা কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড বানানো যায়। শুভেচ্ছা কার্ড কিনতেও পাওয়া যায়। রোশান বলল, আপা, শুভেচ্ছা কার্ড দিয়ে কি করা হয়? আপা বললেন, বিশেষ দিনে শুভকামনা জানিয়ে এরকম কার্ড দেয়া হয়। নববর্ষ, ঈদ কিংবা কারো জন্মদিনে শুভেচ্ছা কার্ড দেয়া হয়। তিথি ফিসফিস করে ঐশীকে বলল, মিতুর জন্মদিন উপলক্ষে আমরা শুভেচ্ছা কার্ড দিতে পারি। ঐশী মাথা ঝাঁকিয়ে সায় দিল। খুশি আপা বললেন, কার্ড বানাতে কয়েকটা জিনিস লাগবে, মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম আর আঠা। এগুলো আমি নিয়ে এসেছি। অর্থাৎ উপরের ছবিতে আমরা যা দেখেছিলাম, এগুলো খুশি আপা তাদের ম্যাডাম নিয়ে এসেছে। তারপর তিনি সবাইকে কয়েকটি দলে ভাগ করে দিলেন। বললেন, অনেকভাবেই শুভেচ্ছা কার্ড বানানো যায়, আমি একটা উপায় বলি। কাজের ধাপগুলো খেয়াল করো। দেখো, আমরা এখন শুভেচ্ছা কার্ড বানাতে চলেছি, তো তোমরা কাজের ধাপগুলো খেয়াল করো। এখানে একটি কাগজ আছে। বড় মোটা কাগজ থেকে একটা অংশ কেটে নেই, এটাই হবে শুভেচ্ছা কার্ড। এই কার্ড গোল, লম্বা, যে কোনো আকারের হতে পারে। তারপরে পাতলা রঙিন কাগজ কেটে ফুল, লতা, পাতা বানাবো। সেগুলো শুভেচ্ছা কার্ডের চারদিকে আঠা দিয়ে লাগাবো। তবে রঙিন কলম দিয়ে আঁকলেও হবে, অর্থাৎ এভাবে লাগাইতে হবে। তারপরে কার্ডের মাঝখানে লেখার জন্য জায়গা থাকবে, সেখানে শুভেচ্ছা জানিয়ে কিছু কথা লিখব। অল্প কথায় শুভেচ্ছা জানাতে হয়। অর্থাৎ এই কাগজের চারপাশে ফুল বা নকশা করব এবং ভিতরে কিছু একটা লিখে দিব, যেটার শুভেচ্ছা জানাবো। এরপর খুশি আপা কাগজ, কাঁচি ইত্যাদি দিলেন। প্রতিটি দল কার্ড বানানো শুরু করলো। দেখো, এরা কার্ড বানানো শুরু করেছে। কেউ কাগজ কাটছে, কেউ রং করছে, কেউ আঠা লাগাচ্ছে, এভাবে। কিন্তু মুশকিল হলো কার্ডের লেখা নিয়ে। শুভেচ্ছা কার্ডে কি লেখা যায়? খুশি আপা বললেন, বিশেষ দিন, ঘটনা বা উৎসবে কার্ড দেয়া হয়, তাই উপলক্ষ অনুযায়ী কার্ডের কথা লেখা যায়। এরপর তিনি বোর্ডে কয়েকটি নমুনা লিখলেন। অর্থাৎ ভিতরে কি লেখা হবে? তোমাকে জন্মদিনের শুভেচ্ছা, এটি লেখা যায়। অথবা বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ায় তোমাকে অভিনন্দন। যেহেতু মিতুর জন্মদিন, তাই তারা জন্মদিন বিষয়ে শুভেচ্ছা লিখবে। নববর্ষ, তোমার জীবনে বয়ে আনুক আনন্দ। অর্থাৎ এভাবেও একটা শুভেচ্ছা কার্ডে লেখা যায়। সব দলের কার্ড বানানো হয়ে গেল। খুশি আপা কয়েকটা কার্ড দেখে অবাক হয়ে গেলেন। একটাতে লেখা, মিতুকে জন্মদিনের শুভেচ্ছা। অন্য একটাতে লেখা, মিতুর সামনের দিনগুলো আরো সুন্দর হোক। আপা মিতুর দিকে তাকালেন, বললেন, আজ কি তোমার জন্মদিন? মিতু লাজুক ভঙ্গিতে বলল, হ্যাঁ। আপা বললেন, আমরা কার্ড দিয়ে শুভেচ্ছা জানাতে পারি, আবার মুখে সুন্দর করে বলেও শুভেচ্ছা জানাতে পারি।
এসো সবাই মিলে মিতুকে শুভ জন্মদিন বলি। তারপর সবাই একসাথে বলল, শুভ জন্মদিন মিতু। দেখো এখানে অনুশীলনী আছে, এক, প্রশ্নের উত্তর লিখি। এখানে 3টা প্রশ্ন আছে। শুভেচ্ছা কি, আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই, শুভেচ্ছা কার্ড তৈরি করতে কি কি জিনিসের প্রয়োজন হয়। তো এই 3টি প্রশ্নের উত্তর এখন আমরা দেব। শুভেচ্ছা কি? উত্তর, শুভেচ্ছা হলো বিশেষ দিনে, উৎসবে বা ঘটনায় অন্যকে শুভকামনা জানানো, যা কার্ডের মাধ্যমে বা মুখে বলে দেওয়া যায়। খ, আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই? উত্তর, অন্যকে খুশি করতে, ভালোবাসা প্রকাশ করতে এবং সম্পর্ক মজবুত করতে আমরা শুভেচ্ছা জানাই। গ, শুভেচ্ছা কার্ড তৈরি করতে কি কি জিনিসের প্রয়োজন হয়? উত্তর, মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম এবং আঠা। তারপর দেখো 2 ছিল শুভেচ্ছা কার্ড তৈরি করি ও লিখি। তো এখানে উপলক্ষ দেয়া আছে শুভেচ্ছা কার্ডে যা লিখতে পারি। তো ছোট ভাইয়ের জন্মদিনে আমরা কি লিখব? শুভ জন্মদিন ভাই, তোমার জীবন সুখে ভরে উঠুক। ঈদ, পূজা, বড়দিন বা বৌদ্ধ পূর্ণিমায় আমরা শুভেচ্ছা কার্ডে কি লিখব? শুভ বড়দিন, সকলের জীবনে আনন্দ আসুক। বাংলা নববর্ষে লিখতে পারি শুভ নববর্ষ, নতুন বছরে সকল স্বপ্ন পূরণ হোক। মায়ের জন্মদিনে শুভ জন্মদিন মা, তোমার দোয়ায় আমরা ভালো থাকি। বিজয় দিবসে শুভ বিজয় দিবস, দেশের জন্য গর্ববোধ করি। দেখো এভাবে আমরা 1 এবং 2 শেষ করেছি। তো আমাদের ভিডিও এ পর্যন্তই। আমরা এই পর্বের মাধ্যমে পার্ট 3 সমাপ্ত করেছি। পরবর্তী পর্বে আমরা পার্ট 4 শিখব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমাদের 4র্থ শ্রেণীর একটি অনলাইন কোর্স আছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো।